করেছি, ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। কিন্তু কি বলা যায়, ম্যানুয়াল প্রসেসে কিন্তু তার কি বলা যায়, রেকর্ডিং সিস্টেম গুলো আলাদাভাবে করতে হয়। তাছাড়া এমনি স্টাফেদের ক্ষেত্রে যে আমরা কত বিভিন্ন সময় কত নতুন বই কিনেছি, তার কতগুলো অ্যাক্সেশন রেজিস্টারে রেকর্ড হচ্ছে পার ডে। তারপরে সেখান থেকে কতগুলো মানে ক্লাস নাম্বার কত ডকুমেন্টের আমরা বার করছি, কতগুলো ক্যাটালগ এন্ট্রি করছি, ফাইলিং করছি, হুম? বইগুলো শেলভিং করছি, শেলভিং এ আবার সেটা শেলফকে রিচেক করে আমরা শেলফকে অর্গানাইজ করছি। এই ধরনের যত ধরনের কাজ করছি তার বিভিন্ন রেকর্ড লাইব্রেরিতে রাখা হয় এবং পরবর্তীকালে সেই রেকর্ডের ভিত্তিতে বিভিন্ন রিপোর্ট তৈরি করা হয়, যার ফলে কি বলা যায়, তার উপরে ভিত্তি করে লাইব্রেরির যে পরবর্তী অ্যাক্টিভিটিসে বা তার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হলো? তাহলে এই হচ্ছে মূলত রেকর্ডস, হলো? লাইব্রেরি রেকর্ডস অ্যান্ড রিপোর্টস। রিপোর্টসটা হচ্ছে যেটা বলছে যে অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বছরের শেষে আমরা জানাবো যে আমরা কি কি সারা বছরে কাজ করতে পেরেছি, আমরা কি কি পারিনি, হ্যাঁ, আগামী দিনে কি কি কাজ করার আমাদের ইচ্ছে আছে, সেটাই হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্টটা কিন্তু সারা বছরের শেষে হয়। আর রেকর্ডিং সিস্টেমটা কিন্তু বছরের একেবারে প্রথম থেকে শুরু থেকে কিন্তু রেকর্ডগুলো করা হয়। রেকর্ডগুলো রাখা হয় সো দ্যাট যখন আমাদের প্রয়োজন তখন এই রেকর্ডগুলোকে আবার অনেক সময় মান্থলি কম্পাইল করা হয়। হ্যাঁ, ডে টু ডে রেকর্ডগুলোকে মান্থলি কনভার্ট করা হয়। তারপরে সেটা অ্যানুয়াল রিপোর্টের সময় সেইগুলোকে নিয়ে অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করা অনেক সহজ হয়ে যায়। অ্যানুয়াল রিপোর্ট কিন্তু ভেরি মাচ ইম্পোর্টেন্ট। একটা অ্যানুয়াল রিপোর্ট কিন্তু একটা যেকোনো অর্গানাইজেশনের তার যে অ্যাক্টিভিটি ইত্যাদি সংক্রান্ত সমস্ত ছবি অ্যানুয়াল রিপোর্ট থেকে পাওয়া যায়। ফলে অ্যানুয়াল রিপোর্ট হচ্ছে অ্যানাদার কি বলা যায়, ইম্পোর্টেন্ট রিপোর্টস। হলো? তো এবার একটুখানি এখানে তো ডিটেলস বললাম না, এগুলো তো একটু ডিটেলস লেখা থাকবে, একটু পড়তে হবে, দেখতে হবে। তা অর্পণ তুমি একটু পড়ো, তারপরে আমরা দেখি কোথায় কি অসুবিধার জায়গা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। পড়ো একটু। Library report, library records and report. The word record means to write something in such a manner that is available in a permanent form and that it has a lasting value. To give it the real value, the information regarding the activities of a library should be recorded on such writing materials which are capable of constant use. The traditional form of such materials has been bound register files and other mechanical forms. It is natural for an organization to record information about the various activities of its different organs so that it can judge their working with precision and ease. A library, being a public institution, must maintain records of its essential services and departments so that it can place before its patrons authentic information when required. In order to describe the performance and measure the success of his organization, it is necessary for the librarian to have available significant and complete records of resources. Such records may help to show the accomplishment of the library, cost of its services, and the shortcomings in its organization. So the records are maintained not for records sake only, but these have set purposes behind them. এবার একটু শোনো, এর মধ্যে দেখো তো, মোটামুটি এখানে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট অফ ভিউতে বিভিন্ন ভাবে বলেছে যে আমরা লাইব্রেরি কিভাবে কাজটা চলছে, লাইব্রেরি কেমন চলছে, সেইটা বোঝাটাও কিন্তু আমরা এই রেকর্ডের মাধ্যম থেকে জানতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, লাইব্রেরি কিন্তু পাবলিক মানির দ্বারা পরিচালিত হয়।
পাবলিক যে সমস্ত সরকারকে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের ভিত্তিতে কিন্তু লাইব্রেরি গুলো পরিচালিত হয়, লাইব্রেরি খরচ খরচা। অতএব সেই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই কিন্তু অধিকার আছে জানার যে লাইব্রেরি তার কাজকর্ম কেমন ভাবে করছে ইত্যাদি। তার মানে কিন্তু এই নয় প্রত্যেক মানুষই এসে লাইব্রেরিকে জিজ্ঞেস করবে যে তারা কি করছে না করছে। এটাও পদ্ধতিগত ভাবে সেইগুলোকে করার প্রয়োজন আছে, সেটাই বলা হচ্ছে এখানে। দেখো এর মধ্যে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। কারোর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে বলো। এইটা কি মানে ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে পড়ে যেতে হবে, বলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে তো বলো। তাহলে অর্পণ পড়ো নেক্সট অংশ, কাইন্ডস অফ রেকর্ডস। অ্যানুয়াল রিপোর্টস ওইটা। না না, এর পরে তো আরো আছে, সেইটা পড়ো। কাইন্ডস অফ রেকর্ডস, কাইন্ডস অফ রেকর্ডস করোনি? ব্যাক ব্যাক পেজে ছিল। স্যার আপনার 1 to 2 পেজে ছিল অ্যানুয়াল রিপোর্টস হোয়াট বলে। তাহলে একটু ভুল হয়েছে ওই জায়গায়, না একটু কাইন্ডস অফ রেকর্ডস একটু লিখে রাখতো, রাখো তো 4-5টা লাইন। কাইন্ডস অফ রেকর্ডস, হেডিংটা দাও, কোন একটা স্টার মার্ক দিয়ে ওইখানে একটু হেডিং করে রাখো, কাইন্ডস অফ রেকর্ডস। ফার্স্ট পয়েন্টে লেখো, রেকর্ডস অফ দ্য লাইব্রেরি কালেকশন ইন ডিফারেন্ট ফিজিক্যাল ফরম্যাটস। রেকর্ডস অফ দি লাইব্রেরি কালেকশন ইন ডিফারেন্ট ফিজিক্যাল ফরম্যাটস। In different physical formats. Next point, users records. Users records. Next, service records. That is services rendered by the library. Service records. That is services rendered by the library. Next point, financial and accounts records. Financial and accounts record. Next হচ্ছে administrative records of the library. Administrative records of the library. এখানে কয়েকটা এক্সাম্পল আকারে বলা হলো, এবার এটা ভ্যারি করবে লাইব্রেরি টু লাইব্রেরি। এবারে অ্যাডমিনিস্ট্রেশন রেকর্ড, এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস সেগুলো বিভিন্ন ধরনের। হ্যাঁ, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা করে ফাইল থাকে, সেটাকে বলা হয় পার্সোনাল ফাইল। তারপরে যত সমস্ত বিল চালান ইত্যাদি সেইগুলো ডেট ওয়াইজ রাখা হয়। হুম, এরকম মানে প্রতিটা কি বলা যায়, জেনারেল ভাবে যে সমস্ত এমপ্লয়ীদের জন্য একটা নর্মাল ফাইল থাকে, যে পর পর যে সমস্ত এমপ্লয়ীদের যে রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি সেইগুলোকে রেকর্ড রাখা হয়। তো এরকম বিভিন্ন কাইন্ডস অফ রেকর্ডস লাইব্রেরিতে রাখা হয়। লিখতে পারা গেছে যেটা বললাম, যে কাইন্ডস অফ রেকর্ডস। সুমিত, লেখা গেছে? হ্যাঁ স্যার, লিখতে পেরেছি স্যার। হুম, তাহলে এইবার তুমি অর্পণ অ্যানুয়াল রিপোর্টটা বলো।
Yes. Annual report. What? An annual report of a library is the survey of work carried out during the preceding year. An annual report summarizes activities and achievements of the library. It is a type of reporting by the librarians to the higher authorities. Reporting has been identified as one of the seven elements of management system: planning, organizing, staffing, directing, coordinating, reporting, and budgeting. Reporting is the act. এই শুনে নাও। এই যে লাইব্রেরি আমরা এর পরে যে ফাংশনস অফ ম্যানেজমেন্ট সেইগুলো যখন পড়ব তখন আমরা গার্লিকের যে প্রেসক্রাইব করা তিনি পস্কর্ভ হিসেবে তিনি প্রকাশ করেছেন। হলো, দেখবে যে এর পরেও রয়েছে। তাহলে সেই পস্কর্ভ হচ্ছে সবগুলোর ইনিশিয়াল লেটার গুলো নিয়ে করা হয়েছে, যেমন প্ল্যানিং এর পি, অর্গানাইজিং ও, তারপরে স্টাফিং এর এস, ডাইরেক্টিং এর ডি, কোঅর্ডিনেটিং এর সিও, রিপোর্টিং এর আর এবং বাজেটিং এর বি, পস্কর। তো এই অ্যাক্রোনেমে তিনি ফাংশন সাতটি ফাংশন তিনি বলেছেন। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন। তাহলে এই সাতটি ফাংশন, তাই বলছে রিপোর্টিং হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ ওয়ান অফ দ্য সেভেন এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই সেভেন এলিমেন্টস এর মধ্যে একটা এলিমেন্টস হয়েছে রিপোর্টিং। তাহলে অ্যানুয়াল রিপোর্ট হচ্ছে এই ধরনেরই ম্যানেজমেন্ট ফাংশনের, সাতটা ম্যানেজমেন্ট ফাংশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট, দ্যাট ইজ রিপোর্টিং। বুঝতে পারলে? তো আমরা কিন্তু এইটাকে আলাদা করে আবার আলোচনা করব, ডিটেইলড এটা পড়বো, এবং অনেক সময় এই জাতীয় প্রশ্নপত্র কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয়, যে পস্কর সেটার মানে কি কি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোকে আলোচনা করা হোক। আর তারপরে এই অ্যাক্টিভিটিস হচ্ছে জেনারেল লাইব্রেরির পয়েন্ট অফ ভিউতেও সেটাকে আলোচনা করা হয়। হ্যাঁ, বলো নেক্সট। রিপোর্টিং ইজ Next, দ্য reporting is the act of keeping the superior informed to whom one is responsible. Reporting is to be made when a job is done or an assignment is complete by a person whom the authority entrusted for it. হলো। তাহলে এটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্টটা কি সেই সম্পর্কিত বলা। নেক্সট হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের নিড, প্রয়োজনীয়তা। বলো দেখি, অ্যানুয়াল রিপোর্ট পড়ো। A library is expected to report its working to the higher authorities, library committee on board of trustees or or head board of of trustees, or board of library trustees, committee or board of trustees or head of the parent body। parent body. মানে সাধারণভাবে লাইব্রেরিগুলো কিন্তু একটা সাবঅর্ডিনেট টু এ পার্টিকুলার পেরেন্ট বডি ইউজুয়ালি। তো সেই পেরেন্ট বডি বলতে সরাসরি আমরা পেরেন্ট বডির কথা বলতে পারি, অথবা লাইব্রেরি কমিটি যে থাকবে কোনো লাইব্রেরির ক্ষেত্রে, অথবা কোনো বোর্ড অফ ট্রাস্টির আন্ডারে যদি কোনো লাইব্রেরি থাকে, তাহলে সেই বোর্ড অফ ট্রাস্টিকে, মোট কথা হচ্ছে সুপিরিয়র আর হায়ার অথরিটিকে রিপোর্ট করা, সেটাই হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। হলো, এটা বাৎসরিকভাবে করা হয় একটা বছর শেষ হয়ে গেলে। তারপরে সেই বছরের যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, তার শর্ট কামিংস, তার অ্যাচিভমেন্টস, তার কি বলা যায় শর্ট কামিংস, ফিউচার প্ল্যান ইত্যাদি গুলোকে উল্লেখ করো। Library committee or board of trustees or head of the parent body periodically to keep them informed about its achievements, shortcomings, problems, and suggestions for improvement. An annual report of academic institutions library is expected by the head of the institution because it would like to have justification for spending on the library system. Similarly, a public library would have to justify its cost to the public. A special library would have to give justification for the money spent to its parent organization.
তার মানে এটা হচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যদি দেখা যায় যে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে লাইব্রেরি যদি এমন হতো যে যে সার্ভিস গুলো প্রোভাইড করছে তার জন্য সরাসরি সে খরচ, মানে তার জন্য সে কি বলা যায় চার্জ করবে বা পিপলের কাছ থেকে মানে মানি কালেক্ট করতে পারে, তাহলে কিন্তু যে মানে যে কি বলা যায় সার্ভিস চার্জই নেওয়া হোক না কেন, ইউজার্সরা যদি সেইটা নেয়, অর্থাৎ কিনা সে সার্ভিস পাচ্ছে তাই সে সার্ভিস চার্জ পে করছে, তাহলে কিন্তু এই চার্জের বিনিময়ে যদি হতো, এটা ফ্রি অফ কস্ট না হতো, তাহলে কিন্তু জাস্টিফাই করাটা অনেক সহজ হতো। কারণ আমরা যদি দেখি যে ইউজার্সদের আমরা সেই সার্ভিসটা প্রোভাইড করেছি, ইউজার্সরা সেই এক্সপেন্ডিচারটা বিয়ার করে সেই সার্ভিসটা রিসিভ করেছে, তাহলে আমাদের সার্ভিসের চাহিদা আছে, আমাদের প্রয়োজন আছে, ইউজার্সদেরও আমাদের মানে এই কাজে তারা সন্তুষ্ট। অতএব সেখান থেকে আমরা অর্থ রোজগার করেছি আর সেগুলো প্রোভাইড করতে অর্থ ব্যয় হয়েছে। তাহলে আমাদের ব্যয়ের সঙ্গে যদি আমাদের রোজগার যদি বাড়ে, তাহলেই আমরা জাস্টিফাই করতে পারবো যে আমাদের খরচের একটা সঠিক মানে দিক রয়েছে। কিন্তু যেহেতু আমাদের লাইব্রেরি কি বলা যায়, লাইব্রেরির বিষয়টা এইরকম, মানে কি বলা যায় ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বা ইভেন এক্সপেন্ডিচার রিকভারি করার দৃষ্টিভঙ্গিতেও কিন্তু লাইব্রেরি সার্ভিস কিন্তু চার্জেবল হয় না। ইন দ্যাট সেন্স সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে খরচ করছি সেই খরচের একটা জাস্টিফিকেশনটা আরো বেশি একটা মাত্রা সেখানে যোগ করে। বুঝতে পারলে? আরো একটা অতিরিক্ত মাত্রা যোগ করে। সেই জন্য লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু অ্যানুয়াল রিপোর্ট একটু কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এই অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমেই হায়ার অথরিটি বা পাবলিক তাদের কাছে তাদেরকে ইনফর্ম করতে পারবো যে আমরা কি কাজ করছি, কি ধরনের এক্সপেন্ডিচারের বিনিময়ে আমরা কতটা সার্ভিস প্রোভাইড করতে পারছি ইউজার্সদের, সেই চিত্রটা আমরা তুলে ধরতে পারবো এই অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে। হুম। যদি কারো কিছু প্রশ্ন থাকে একটু কিন্তু মাঝেই করে যাবে। ঠিক আছে? এরপরে নেক্সট হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের ফাংশন। হ্যালো, করো অর্পণ। হ্যাঁ, functions of annual report keeps keeps the authorities well informed about activities and achievements of the library. Next point, serves as a publicity media towards attracting the users. Next point, comparison of annual reports of different years will enable the librarian to determine strong and weak points of the library. This will help him to improve the library. Next দেখো, point, যেমন দাঁড়াও, যেমন হচ্ছে এইটা বলা হচ্ছে যে বিভিন্ন বছরের অ্যানুয়াল রিপোর্ট দেখলে তখন কিন্তু বোঝা যাবে যে প্রিভিয়াস ইয়ারের অ্যাক্টিভিটির সঙ্গে মানে কি বলা যায় লাস্ট অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে কিন্তু আর্লিয়ার অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে তুলনা করে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের সার্ভিস কতটা ডেভেলপ করতে আমরা পেরেছি, আমাদের সার্ভিসটা কতটা ডেভেলপ করতে পেরেছি, আগে কতটা করতে পেরেছি, এখন কতটা করছি, আগে কতজন স্টাফের উপরে ভিত্তি করে সার্ভিসটা প্রোভাইড করা হয়েছে, এখন কত এক্সপেন্ডিচার বা স্টাফের উপরে ভিত্তি করে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে, আগে কতজনকে সার্ভিস প্রোভাইড করা হতো, এখন কতজনকে সার্ভিস। তার মানে এটা হচ্ছে নিজের যে মানে অর্গানাইজেশনেরই বিভিন্ন সময়ের সঙ্গে তুলনা করা এবং সেখান থেকে এই শিক্ষা নেওয়া বা এই সিদ্ধান্তগুলোকে আমরা পৌঁছতে পারি যে আমরা আমাদের কাজের উন্নতি কতটা করতে পেরেছি। অন দি আদার হ্যান্ড, এটা তো শুধু নিজের লাইব্রেরির বিভিন্ন ইয়ারের সঙ্গে তুলনা করা। তাছাড়া আরেকটা অ্যানাদার ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে অন্যান্য লাইব্রেরির অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে নিজের লাইব্রেরির অ্যানুয়াল রিপোর্টকে তুলনা করা। এবার একটা কথা বলছি, এই যে প্রজেক্ট ওয়ার্ক যেটা বলা হয়েছে তোমাদের, সেই প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে এটাও কিন্তু একটা আইটেম অ্যানুয়াল রিপোর্ট। তাহলে আমরা যদি এইরকম হয় যে অনলাইন বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউশন, এবার ইনস্টিটিউশন গুলোকে যখন সিলেক্ট করব, তখন একটা তার কি বলা যায় যে তার একটা মানে সিলেকশনের একটা ক্রাইটেরিয়া থাকার দরকার যে আমরা কাদের করছি। ধরা যাক আমি একটা স্কুল লাইব্রেরির সাথে একটা ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যানুয়াল রিপোর্ট তুলনা করছি, তা বললে হবে না। আমি যদি মানে ইউনিভার্সিটি করি তাহলে আমাকে ইউনিভার্সিটি গুলোর মধ্যেই করতে হবে।
তাহলে সেই ইউনিভার্সিটি গুলোর মধ্যে করতে গেলেও আমরা কোন, কোন ইউনিভার্সিটি নেব? র‍্যান্ডম আমরা নিতে না নিয়ে আমরা এই যে সেই জন্যই বলছিলাম যে এই সমস্ত যে এডুকেশনাল ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন এদের যে র‍্যাংকিং করার যে একটা কি বলা যায় অথরিটি রয়েছে, সেই ধরনের অথরিটিদের যে র‍্যাংক রয়েছে তার মধ্য থেকে আমরা কিছু মানে আমরা যতটুকু করতে পারবো সেইটুকু সিলেক্ট করে আমরা এই তার অ্যানুয়াল রিপোর্টকেও স্টাডি করতে পারি। যে বিভিন্ন ইনস্টিটিউশনের অ্যানুয়াল রিপোর্টের দ্বারা আমরা সেই ইনস্টিটিউশন সম্পর্কে তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে কতটা ওয়াকিবহাল হতে পেরেছি এবং তাদের মধ্যে একটা কম্পারিজন আমরা ডেভেলপ করা। কম্পারিজন মানে বিষয়টা হচ্ছে যে সেইটা না বলে তাদের মধ্যে একটা তুলনামূলক একটা স্টাডি করা। আমরা সেইটা করতে পারব। হলো? তাহলে এটাও কিন্তু একটা প্রজেক্টের আইটেম। তাহলে তোমরা কিন্তু আমি এগুলো কিন্তু পড়ানোর সঙ্গে, সঙ্গে এগুলো বলে রাখছি। সেই অনুযায়ী আমরা এই খানিক দূর পড়া হয়ে গেলে আমরা কিন্তু প্রজেক্ট সংক্রান্ত ফাইনাল করব। তার আগে নিজের পছন্দ মতো যেটা বেশি ভালো লাগবে সেইরকম একটু দেখে নেবে। আর ওই যে র‍্যাংকিং যে সমস্ত অথরিটি রয়েছে তাদের অর্পণকে বলেছি যে ২ টো ৩ টে রয়েছে সেইগুলোকে একটু তোমাদের কাছে পাঠিয়ে দিতে। অর্পণ হ্যাঁ মানে স্যার, আমার রেডি করা আছে, আজকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে সেইটা একটু দেখে নেবে। সেইখান থেকে অ্যাকচুয়ালি আগে যেকোনো কিছু সিলেক্ট করার আগে কিন্তু তুমি দেখে নেবে যে তাদের ওয়েবসাইট থেকে কত কি তথ্য পাওয়া যাচ্ছে। যেখান থেকে তথ্য পাওয়া যাবে সেইগুলোকে আমরা সিলেক্ট করে আমরা আমাদের কাজ করব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে হ্যাঁ, পড়ো। নেক্সটটা পড়ো তাহলে। Last point, comparison of annual report regarding staff members, finance, collection, etc. will enable the librarian to put forward a case for additional staff, finance, etc. Next, annual report contents. An annual report may be published in two parts. Part 1 may consist of descriptive part and part 2 may give statistical data. The following heads may be included in part 1. দেখো এগুলো কিন্তু একটা স্যাম্পল হিসেবে বলা আছে। নট নেসেসারি যে এইটাকেই হুবহু ফলো করবে। এটা একটা মোটামুটি ধারা যে এইরকম ইনফরমেশন অ্যানুয়াল রিপোর্টে সাধারণত দেওয়া হয়। ঠিক আছে? পর প্রথম ফার্স্ট পার্ট 1 এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে জেনারেল রিভিউ। It should form introduction summarizing the significant features of activities and achievements during the years as well as the important developments planned for the next years. It should also describe the problems and give suggestions towards their solution. নেক্সট হচ্ছে যে পয়েন্ট গুলো জেনারেল রিভিউ ইনক্লুড করা থাকবে সেইগুলো, those are users, collection, classification and cataloging, services to users. সার্ভিসেস টু ইউজার্স এর আন্ডারে রয়েছে সার্কুলেশন, রেফারেন্স সার্ভিস, ইন্ডেক্সিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং, নিউজ পেপার ক্লিপিংস, রিপ্রোগ্রাফি, লাইব্রেরি এক্সটেনশন সার্ভিস। দেখো দেন এগুলো কিন্তু নেক্সট, সবই এক্সাম্পল। এর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। সেগুলোকে কিন্তু প্রোভাইড করা হবে। এগুলো কিন্তু সবই একটা এক্সাম্পল আকারে। অ্যাকচুয়াল লাইব্রেরিতে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, সেইগুলো নিয়ে কিন্তু এখানে মানে অ্যানুয়াল রিপোর্টে আলোচনা করা হয়। এখানে কয়েকটা বলা হয়েছে, তার মানে এই নয় যে শুধুমাত্রই এ কটা সার্ভিস। অনেক লাইব্রেরিতে হতে পারে যে কোনো একটা পার্টিকুলার সার্ভিস নেই। অনেক লাইব্রেরিতে এর থেকে অনেক বেশি ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়। তাহলে সেই রকমভাবে আমরা সেটা রেকর্ড, ঠিক আছে? নেক্সট। নেক্সট মেনটেনেন্স, নেক্সট ফাইন্যান্স। ফাইন্যান্সের আন্ডারে রয়েছে এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম। নেক্সট হচ্ছে স্টাফ, বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট, পাবলিকেশন প্রোগ্রাম অ্যান্ড লাস্ট মিসলেনিয়াস। Then part 2 will contain statistical data in the form of table.
Next point, annual report compilation. A librarian should decide as to what kind of annual report shall be compiled so that the statistics required for the purpose can be maintained in a proper form. This should be decided before the beginning of the financial years. On the basis of the returns from different sections and last year's annual report, a draft report should be prepared. The same be finalized with due care. The report should be readable, clear thinking, and easy to understand. It should contain charts, bar diagrams, etc. এগুলো কি যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন প্রোভাইড করা হবে, যেগুলো ট্যাবুলার ফর্মে থাকা, যেমন একটা যে ট্যাবুলার ফর্মে দেওয়া হলো। তারপরে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি স্ট্যাটিস্টিক্যালে, মানে স্ট্যাটিস্টিক্যাল মেথড অনুযায়ী গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিন্তু এট এ গ্লান্স কি বলা যায়, যারা হায়ার অথরিটি, যাদের হাতে অনেক সময় কম, তারা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে তারা কিন্তু চট করে বিষয়টা তারা অনুধাবন করতে পারে, রাদার দ্যান গোয়িং থ্রু দ্য ডিটেইলড অফ দ্য রেকর্ড গিভেন ইন দ্য টেবিল। তো সেই জন্যই বলছে যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, যেমন চার্টস, বার ডায়াগ্রামস এটসেট্রা, এর মাধ্যমে আমরা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, এবারে নেক্সট বলো। Next, annual report presentation. The report may be printed for wide circulation. It should be sent to library authorities, friends of the library, donors of the documents to the library, and other librarians. In the light of the comments by the library authorities, action should be taken to improve library services. Next হচ্ছে conclusion. An annual report is a type of reporting by the librarian to the higher authorities. This serves a useful purpose. It enables the librarian to determine strong and weak points so that he can bring improvements in the working of the library. It also helps him to justify its cost. It will also enable him to put forward a case for increased grants and staff. ব্যাপারটা বোঝা গেল? হলো? স্যার, ফ্রেন্ডস অফ লাইব্রেরি বলতে কিরকম বোঝানো হয়েছে? মানে তোমার যে পাশাপাশি যে সমস্ত লাইব্রেরি গুলো আছে, তারা তোমার ফ্রেন্ড। তুমি মনে করো একটা স্কুল লাইব্রেরিতে আছো, তার পাশাপাশি যে স্কুল লাইব্রেরি গুলো আছে সে তোমার ফ্রেন্ড, তাদের কাছে পাঠানো হতো। তারাও তাদের মানে অ্যানুয়াল রিপোর্ট তোমাকে পাঠানো। তারপরে যারা ডোনেট করে তাদের কাছে অ্যানুয়াল রিপোর্ট পাঠানো হতো। ডোনেটার যারা, তারা খুশি হবে, তারা লাইব্রেরির অ্যাক্টিভিটি জানতে পারবে, পরবর্তীকালে ডোনেশনের ব্যাপারে তারা আরেকটু আগ্রহী হতে পারবে। এই হচ্ছে বিষয়, হলো। তাছাড়া তো যাদের ম্যান্ডেটরি, যাদের মানে অথরিটিকে পাঠাতে হবে, সেগুলো তো আছেই। তাছাড়াও আমরা কিন্তু এই ধরনের যারা পাশাপাশি লাইব্রেরি ফ্রেন্ডস, যারা হয়তো যাদের সাথে আমার বিভিন্ন কোঅপারেশন যুক্ত রয়েছে, আমরা ইন্ডিয়ান লাইব্রেরি লোনের সঙ্গে আমরা রয়েছি, হলো, সেইরাই হচ্ছে, মানে সেই অর্থেই বলা হচ্ছে ফ্রেন্ডস লাইব্রেরি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, রিপোর্টের আন্ডারে সেমি পার্মানেন্ট রিপোর্ট বিষয়টা কি স্যার? স্যার সরি, সেমি পার্মানেন্ট রেকর্ড রেকর্ড বিষয়টা কি স্যার? কোন জায়গায় এইখানে এই এই মানে এই যে প্রেজেন্ট মানে যে রাইট আপ তার মধ্যে রয়েছে? না না স্যার, তার মধ্যে নেই স্যার। এটা মানে আমি স্যার অ্যাড করেছি একটা জায়গা থেকে, সেখানে স্যার আমি পড়ছি একটুখানি। স্যার, সেমি পার্মানেন্ট রেকর্ডস এর আন্ডারে আছে, দিস রেকর্ড ইনক্লুডস অ্যামং আদার ফান্ডস utilization register, agreement with firms about terms and conditions of supply of book and across to databases and library circulation records, in-house uses records, and online uses records, etc. Financial records are retained till the audit is over.
Similarly, records pertaining to the term and conditions of the supply of a firm need not be retained once dealing with the firm is over. দেখো, কথাটা হচ্ছে কিছু কিছু রেকর্ড রয়েছে যেগুলো আমাদের পার্মানেন্টলি রাখতে হবে। কিছু কিছু রেকর্ড হচ্ছে যে সেমি পার্মানেন্ট, অর্থাৎ এটা পার্মানেন্ট এই মুহূর্তে নয়, যতদিন পর্যন্ত অ্যাক্টিভিটিটা চলতে থাকবে। যেমন ধরা হোক কারোর সাথে একটা আমাদের কিছু পারচেজ এগ্রিমেন্ট হলো, তাহলে সেই পারচেজ এগ্রিমেন্টের যে কাগজপত্র এবং তার সঙ্গে যে পারচেজের যে কন্ডিশন গুলো রয়েছে, অর্থাৎ সে এই সময়ের মধ্যে সে সাপ্লাইটা করবে, এই সময় এতটুকু করবে, তারপরে এত এই ১৫ যে মানে পরবর্তী মাসে এতটা করবে। তো যেই ধরনের তোমার ইগুলো থাকবে, কি বলা যায়, কন্ডিশন গুলো থাকবে, সেইগুলোকে আমরা রেকর্ড করে রাখবো। তো সেই রেকর্ড গুলোকে সেমি পার্মানেন্ট বলা যেতে পারে। লাইব্রেরির অনেক রেকর্ড আছে। যেমন একটা কথা হচ্ছে, দেখো, এই যে কতজন লাইব্রেরিতে আসছে, এই যে অ্যাক্সেস মানে যে একটা ভিজিটার্স রেকর্ড সেখান থেকে। তাহলে এই রেকর্ড থেকেই কিন্তু কম্পাইল করে কিন্তু আমরা, কি বলা যায়, ডেইলি অ্যাটেন্ডেন্স এর জন্য একটা চার্ট আমরা তৈরি করে রাখতে পারি। তাহলে সেই চার্টটা, তার মানে এটা হচ্ছে সেমি পার্মানেন্ট। তার থেকে কিন্তু আমি পার্মানেন্ট এটা চার্টে ট্রান্সফার করলাম ডে ওয়াইজ। আমরা বলছি যে এই আমাদের সংখ্যক আমাদের ইউজার্সরা লাইব্রেরি ভিজিট করেছে। তার মানে একটা রেকর্ড থেকে যখন আমরা সেটাকে ট্রান্সফার করে সেটা সাম আপটাকে, এত ডিটেলসটাকে আমরা নিয়ে যাচ্ছি না, যে অত বড় রেজিস্টারটা তো আর কোথাও প্লেস করা যায় না। তাহলে তার থেকে আমরা সামারি করে, সেই সাম আপ করে আমরা মানে অথরিটির কাছে পাঠাচ্ছি। এই জাতীয় রেকর্ডকে সেরকম বলতে পারে যে সেমি পার্মানেন্ট রেকর্ড। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তার মানে ওয়ান টাইপ অফ মানে পার্মানেন্টের ব্যাপারটাও থাকছে, আবার টেম্পোরাল ব্যাপারটাও থাকছে। হ্যাঁ, এবার যে যেভাবে যেটাকে করবে, মূল বিষয়টা হচ্ছে তোমাকে রেকর্ড রাখতে হবে। এবার রেকর্ডটা তুমি পার্মানেন্ট করো বলো, সেমি পার্মানেন্ট বলো। আমাদের অনেক সময় আছে না বেশ কিছু জিনিস, যেমন অনেক সময় আছে রাফ খাতা, ফেয়ার তোমাদের। এবার ধরা যাক রাফ খাতা, ফেয়ার খাতা এরকম একটা সিস্টেমে যতদিন চলেছো, যেই বয়সে যেই সময় ছাত্রাবস্থায়, তো ফেয়ার খাতাটা অনেক সময় মনে হচ্ছে আচ্ছা এই খাতাটা আমার কাছে থেকে যাক, হলো। বাকি রাফ খাতাগুলোকে ডিসকার্ড করে দিই, হলো। যে না, এই ফেয়ার খাতাটা পরবর্তীকালে কোনো সময় আমার রেফারেন্সে কাজে লাগতে পারে আমার পড়াশোনার ক্ষেত্রে। সেটাকে আরো বেশ কিছুদিন তুমি মেনটেন করলে, সেটাকে প্রিজার্ভ করলে। তো এই রকম ব্যাপারটা পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট ইত্যাদি। বুঝতে পারলে তো? এবার লাইব্রেরি তার কাজের জন্য অনেক ক্ষেত্রে অনেক রকম ভাবে সেইটা করে থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আর একটা স্যার কোশ্চেন আছে স্যার। এখানে অ্যানুয়াল রিপোর্টের পারপাসে আমি একটা পেয়েছি জিনিস, যে দ্য স্টাফ পজিশন ক্যান বি রিভিউড অ্যান্ড রিঅ্যালোকেশন অফ স্টাফ ক্যান মেড ইন লাইব্রেরি। মানে এটা অ্যানুয়াল রিপোর্টের সাথে স্টাফদের অ্যালোকেশনের বিষয়টা কিভাবে যুক্ত আছে স্যার? সেটা হতে পারে যেমন অ্যানুয়াল রিপোর্ট থেকে যেইটা, যে মনে করো যে দেখা যাচ্ছে গত বছর অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখা গেছে যে ইউজার্স এর সংখ্যা বা তার সার্ভিস আমরা যতটা প্রোভাইড করেছি, হলো। এই বছরে দেখা যাচ্ছে যে তার, কি বলা যায়, ইউজার্সদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাহলে এইবার যে যারা ইউজার সার্ভিসের সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে, সেই স্টাফেদের উপরে অনেকটা চাপ বেশি পড়ে যাচ্ছে। তাহলে আমরা, যেহেতু এখন ইউজার সার্ভিসের পরিমাণটা বেড়ে গেছে, তাই আমরা স্টাফ অ্যালোকেশনটাকে একটু চেঞ্জ করব। অর্থাৎ কিনা ডাইরেক্ট ইউজার সার্ভিসের ওখানে আমরা একটু বেশি সংখ্যক স্টাফ ডিপ্লয় করব, যাতে তারা সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারে। এখন এই যে স্টাফ, অতিরিক্ত স্টাফ যে দেওয়া হবে, সেটা কিভাবে দেওয়া হবে? সেই যে ব্যবস্থা, সেটাই হচ্ছে রিঅ্যালোকেশন অফ দ্য লাইব্রেরি স্টাফ।
এই অ্যানুয়াল রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তীকালে এই সিদ্ধান্তগুলো নেওয়া যায়। বুঝলে? হ্যাঁ স্যার, ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। নাও পরেরটা পড়ো অর্পণ, লাইব্রেরি স্ট্যাটিস্টিক্স, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে দেখো, এই লাইব্রেরি যে অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স। রিপোর্ট, দেখো অ্যানুয়াল রিপোর্টটা যেটা তৈরি করা হবে সেইটার মধ্যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে সেই অ্যানুয়াল রিপোর্টটাকে যাতে আরো সহজে দৃষ্টিগোচর হয় সেই জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডেটা গুলোকে প্রোভাইড, স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে, স্ট্যাটিস্টিক্যাল মেথডে ডেটাগুলোকে প্রোভাইড করা হয়। তাহলে সেই অর্থেই এই লাইব্রেরিতে স্ট্যাটিস্টিক্স মানে কি কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড রাখার দরকার, কিভাবে সেইটা আমরা মানে কি বলা যায় অ্যানুয়াল রিপোর্ট বা আমরা আমার হায়ার অথরিটিকে আমরা সেইটাকে কি বলা যায় জানাতে পারবো, কমিউনিকেট করতে পারবো। তাহলে এবার দেখো কি বলছে, দেখো এখানে পড়ো। Statistics in plural sense refers to quantitative information. Example, number of books added to a library each year, number of books received and on interlibrary loan, etc. Statistics in singular sense refers to be a method of dealing with quantitative information involving collection, presentation, analysis, and interpretation. Statistics are tabulated figures which are employed by most of the modern sciences in order to gauge the progress or regress in various fields of study. হুম। In all, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ পড়ো। হ্যাঁ। In all spheres of human activity, statistics have been recognized as a fundamental instrument in planning and control. Intensive statistical surveillance is a recognized method of providing an adequate check on current performance and a basis for long range planning. The business of the statistical section is to supply the administration with basic information to keep it posted on current developments and to collect data for periodical review of its operation. হুম পড়ো। Library দেখো Library এখানে বুঝতে Authority. অসুবিধা হলে বলে, স্ট্যাটিস্টিক্যাল বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডে যখনই প্রেজেন্ট করা হয় তখন কিন্তু অ্যাট এ গ্লান্স তার প্রোগ্রেস ডিগ্রেস হলো সেইগুলোকে নজরে পড়ে, এবং তার পরবর্তীকালে সেই রিপোর্ট গুলোর উপরে ভিত্তি করে অনেক কিছুই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। পুরো ডিটেইলড এত দেখার দরকার পড়ে না। অনেকটাই কি বলা যায় এই স্ট্যাটিস্টিক্যাল প্রেজেন্টেশনটাই সাহায্য করে সব বিষয়টাকে মাথায় রাখতে বা বুঝতে। সেই জন্য স্ট্যাটিস্টিক্স এর গুরুত্বর কথাটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে আমরা রেকর্ড করছি, রেকর্ডটাই কিন্তু অ্যাকচুয়াল ফিগার। সেই ফিগারটাকে আমরা কি বলা যায় বিভিন্ন যেটা আমাদের অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউতে প্রয়োজন, তার দৃষ্টিভঙ্গিতে আমরা টেবিল, তার চার্ট, তার ডায়াগ্রাম ইত্যাদি ইত্যাদি তৈরি করে থাকি, যাতে আমাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি ভিজিবল হয়, অনেক সহজেই ইউজার্সরা বা যারা দেখছেন তারা বুঝতে পারবে এবং তার উপরে ভিত্তি করে ফার্দার সিদ্ধান্ত নিতে পারবে। বুঝতে পারলে? কিন্তু তথাপি বলছি যে এখানে যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে যখনই এটা পড়া হচ্ছে তারপরে বলবে, কিংবা তোমরা তো দেখে টেখে রাখছো, যখনই অসুবিধা হবে আমাকে কিন্তু এটা উল্লেখ করবে। এই বিষয়টা হচ্ছে এটা কয়েকবার পড়তে হবে, পড়লেই বিষয়টা পুরো কঠিন কিছু নাই। হ্যাঁ বলো অর্পণ। হ্যাঁ স্যার, বলছি। হুম। Library Authority would like to know how well the library is doing. Comparison of statistics over a few years can indicate the position of the library. Statistics are facts in figure. দেখো Statistics, বিষয়টা কি এটা বলছি যে যে তথ্যটা সেটা ফিগারে রূপান্তর করা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স হলো ফিগারে রূপান্তর, টেক্সটে নয়, ফিগারে।
রূপান্তর করা হচ্ছে। নাও বলো। Statistics bring out the facts in an objective or unbiased manner. Statistics are instrumental in gauging the progress or regress of the library of a given time if the figures of the past are compared with those of the present. A comparison can also be made with other libraries of the locality to know whether a particular library is run on better lines than other libraries or otherwise. The statistics should be used with due care and caution, and all the factors which count or affect must be taken into consideration at the time of comparison. হ্যাঁ, বলো নেক্সট। Next হচ্ছে library statistics purposes. Librarian can use statistics for the following purposes. First, to compile an annual report. Next, to measure efficiency of different sections or individuals. Next, for planning of a library and its services on the basis of statistics. A new service can be planned or an existing service can be improved. Statistics still indicate whether there is likely to be enough demand for the new service. Next, to prepare a case for increase in funds and staff. Next, to present to users and management the achievements of the library. Next হচ্ছে kinds of statistics to be maintained. Kinds of statistics to be maintained will vary from library to library. This will depend upon the use to be made of statistics. We can divide statistics into three classes. First one is statistics of technical department. Second one is statistics of service department. And last one is miscellaneous statistics. First one, the statistics of technical department. Technical section generally does not deal with the readers directly. Its work is properly described as work behind the scene. The staff employed here is engaged in processing the books and other materials by using accepted techniques such as accessioning, classifying, and cataloging so that these are used by the public. First is acquisition, number of the documents obtained by purchase, gift, and exchange. These may be analyzed by type of documents and by subject. Next point is classification, numbers of different types of documents classified. These may be analyzed by types of documents, by individual classification, and by subject. না, Next is ইন্ডিভিজুয়াল cataloging, ক্লাসিফায়ার্স, ইন্ডিভিজুয়াল classifiers. ক্লাসিফায়ার অ্যান্ড বাই সাবজেক্ট, মানে কে কটা ক্লাসিফিকেশন করলো আর বিষয়বস্তু অনুযায়ী যে আমরা কোন বিষয়ে কতগুলো ডকুমেন্ট ক্লাসিফাই করলাম। হলো, নেক্সট হচ্ছে ক্যাটালগ, বলো। Next, cataloging, number of documents cataloged and number of cards prepared. These may be analyzed by individual catalogers and types of documents. হুম, Next broad point is statistics of service department. Here under first sub point membership, numbers of members by category, both new and existing. Number of members who visited the library. Next point is circulation, number of books and other documents issued and received as written by the users. These may be recorded hour-wise. Issued statistics may be gathered language-wise, user-wise, category of document-wise, and subject-wise, etc. Statistical records relating to maintenance of stock arrangement, number of documents requests, search, search bound, and also not bound records. না না, এখানে কি বলছে বলতো,
নাম্বার অফ ডকুমেন্ট রিকোয়েস্ট সার্চ, মানে কতগুলো ডকুমেন্ট রিকোয়েস্ট আমরা সার্চ করি। এই সার্চের মধ্যে আবার দুটো ভাগ থাকবে, তার মধ্যে কিছু থাকবে ফাউন্ড আর কিছু থাকবে অ্যান্ড অলসো নট ফাউন্ড রেকর্ড। তার মানে কিছু ডকুমেন্ট আমরা খুঁজে পেলাম, কিছু ডকুমেন্ট আমরা খুঁজে পেলাম না। তাহলে সেইটা দুটো মিলেই হচ্ছে নাম্বার অফ ডকুমেন্ট রিকোয়েস্ট সার্চ। তার মধ্যে তার দুটো ভাগ, একটা হচ্ছে ফাউন্ড আর একটা হচ্ছে নট ফাউন্ড রিকোয়েস্ট। ফাউন্ড রিকোয়েস্ট, নট ফাউন্ড রিকোয়েস্ট, ওই যে বললাম না, রিকুইজিশন এসছে, 10টা বইয়ের রিকুইজিশন এসছে, আমরা 5টা বই খুঁজে পেলাম। তাহলে টোটাল রিকোয়েস্ট হচ্ছে 10টা, তার মধ্যে 5টা হচ্ছে ফাউন্ড আর 5টা হচ্ছে নট ফাউন্ড। এবার এইখানে কিন্তু শুধু কি পেলো না ঠিক এইভাবে বিষয়টা ভাবার নয়, এখানে কিন্তু একটু গভীরতায় ভাবতে হবে। আমাকে দেখতে হবে যে বইগুলো পেয়ে গেলাম, তো বই পাওয়ারই কথা, লাইব্রেরিতে আছে, যে ইউজার্সরা চাইছে বইটা তো অবশ্যই থাকবে, খুঁজে পাবো, তাকে দিয়ে দেবো। কিন্তু যদি না পাই, তাহলেই কিন্তু আমাদের ভাবনাটা আরো বেশি। তাহলে আমরা এই না পাওয়ার পরিমাণটা, আমরা কেন না পেলাম, সেটা আমাদের জানতে হবে। আমাদের সেই বইগুলোকে আবার বিশেষভাবে আরো সতর্ক সহযোগে সেই বই খুঁজে বার করতে হবে, এবং আমাদের পরবর্তীকালে মেজার নিতে হবে যে এরকম না পাওয়া বইয়ের সংখ্যাকে আমরা কতটা রিডিউস করে আনতে পারি। কারণ একটা বই লাইব্রেরিতে আছে অথচ লাইব্রেরি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু লাইব্রেরির পক্ষে খুবই দুর্নামের বিষয় হলো। এটা কিন্তু একটা ভালো সার্ভিসের লক্ষণ নয়। আমরা বইটা পাওয়া যাচ্ছে না এই বলে কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না, হলো। তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডটা কিন্তু পরবর্তীকালে নট দি হায়ার অথরিটি, বাট ধরা যাক আমি খোঁজার কাজের সঙ্গে যুক্ত রয়েছি, তুমি আমার উপরে আমার সুপারভিসার হিসেবে রয়েছে, তাহলে এই যে যতগুলো পাওয়া গেল না, ততগুলো হচ্ছে সুপারভাইজার সেটা ওয়াকিবহাল হবেন। তিনি সেইটাকে তিনি নিজে, অথবা যদি লাইব্রেরিতে এরকম থাকে যে আরো অন্য স্টাফের দ্বারা সেইটা খোঁজানো, যেমন অনেক সময় হয় না, একটা জিনিস আমি খুঁজে পেলাম না, তখন আরেকজনকে বলা হয় দেখতে, কারণ হয়তো আমার চোখে সেটা মিস করেছে, আরেকজন সেটা পেয়ে যেতে পারে। তো এইরকম বিভিন্ন মেজার নিয়ে আমাদের দেখতে হবে যে নট ফাউন্ড ডকুমেন্টটা কতটা আমরা মিনিমাইজ করতে পারি, হলো। এইগুলো কিন্তু একটা বিরাট, কি বলা যায়, লাইব্রেরি ডেভেলপমেন্টাল পয়েন্ট অফ ভিউতে এই স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট, সেইগুলো কিন্তু অনেকটাই লাইব্রেরি সার্ভিস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কার্যকর। বুঝতে পারলে? না, পড়ো, নেক্সট। নেক্সট হচ্ছে স্যার রেফারেন্স সার্ভিস। Number of queries in terms of ready and long range reference service. Number of queries which could not be answered including referral services. Next is number of entries included in bibliographies, indexing, abstracting and documentation services. Number of documents received and sent on interlibrary loan. Next is reprographic service. Output of reprographic services including document delivery services, translation services, etc. Next is periodical section. Statistics regarding periodicals may be maintained separately. In the periodical section, it is necessary to know as to how many periodicals are received daily and how many are registered, for how many non-received periodicals reminders are sent, so that if there is some time lag, we can think of providing more staff, or we can resort to better techniques for recording periodical publication. হ্যাঁ, শুনেন, এর আগেও আমি আর একদিন কিন্তু যখন পিরিয়ডিক্যালের ক্যাটালগের কথা আলোচনা করছিলাম, তখন তোমাদের বলার চেষ্টা করেছি যে পিরিয়ডিক্যালটা কিন্তু খুব, মানে কি বলা যায়, যেহেতু এটা কারেন্ট ইনফরমেশন, এটা খুব কস্টলি ইনফরমেশন, আর পিরিয়ডিক্যাল রেকর্ডিং এর একটা বিশেষ দিক রয়েছে। কিরকম বিষয় দেখো, আমরা বইয়ের ক্ষেত্রে আমরা যারা সাপ্লায়ার,
হ্যাঁ, পাবলিশার্স তাদের কাছে আমরা অর্ডার প্লেস করি। এই অর্ডার প্লেস করার পরে তারা সেই বইটা কি বলা যায় অ্যাকুয়ার করে লাইব্রেরিতে সাপ্লাই দেয়। তো সেই সাপ্লাই এর পরে সেই বইটাকে চেক করা হয় এবং এই চেক করার পরে সেই বইটা কি বলা যায় কি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারে রেকর্ড করে তারপরে তাকে পেমেন্ট করা হয়। তাহলে বই কেনার ক্ষেত্রে কিন্তু আমরা আগে পেমেন্ট করছি না, পরে পেমেন্ট করছি, ফলে এটা কিন্তু অনেক সহজে আমরা এটা করতে পারি। কিন্তু পিরিয়ডিক্যালের ক্ষেত্রে কি বলছি যে পিরিয়ডিক্যালের সাবস্ক্রিপশনটা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। অর্থাৎ আমি ২০০০ আজকে ২০২১ সেপ্টেম্বর মাস। এখন থেকেই কিন্তু তোমার ২০২২ সালে বহু পিরিয়ডিক্যাল পাবলিকেশনের সাবস্ক্রিপশন অ্যামাউন্ট তোমাকে পে করে দিতে হবে। অর্থাৎ ধরা যাক ২২ সালে তোমাকে তুমি মানে মানে কি বলা যায় পিরিয়ডিক্যাল সাবস্ক্রাইব করবে, আজকে তার পেমেন্ট করে দিলে। এটা গেল একটা অ্যাডভান্স পেমেন্ট করলে। আরেকটা দিক কি হচ্ছে, ধরা যাক পিরিয়ডিক্যালটা মান্থলি পিরিয়ডিক্যাল, তাহলে তুমি ১২ মাসে ১২ বার রিসিভ করবে। একবার রিসিভের মাধ্যমে কিন্তু এইটা সম্পূর্ণ পেয়ে গেলে তা কিন্তু হয়। সেই জন্য তোমাদের কিন্তু এর আগে কিন্তু ওই যে সেই ক্যাটালগের যে ফিজিক্যাল ফর্ম ইত্যাদি সে ছিল না, সেইখানে কিন্তু আমরা একটা কার্ডেক্স সিস্টেমের কথা পড়েছি। সেই কার্ডেক্স সিস্টেমটা কি, যে প্রতিটা পিরিয়ডিক্যালের জন্য একটা পোস্ট কার্ডের মতো বা তার থেকে একটু বড় সাইজের একটা কার্ড লাইব্রেরি ছাপিয়ে নেয়। সেখানে কি বলা যায়, সেখানে পিরিয়ডিক্যালের টাইটেলটা থাকে, পিরিয়ডিক্যাল কারা সাবস্ক্রাইব করছে, এই মানে সাপ্লাই পাবলিশ করছে তাদের থাকে, কার কাছ থেকে আমরা নিচ্ছি তার রেকর্ডটা থাকে, কোন পিরিয়ডের জন্য নিচ্ছি সেটা উল্লেখ করা থাকে, তার ফ্রিকোয়েন্সি কি সেটা উল্লেখ করা থাকে। তারপরে কিন্তু অনেকগুলো বক্স করা থাকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা রিসিভ করছি কিনা। তাহলে কি ধরা যাক এটা মান্থলি পিরিয়ডিক্যাল, তাহলে কি হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ১২টা ভাগ থাকবে। ঠিক আছে? তাহলে এই ১২টা ভাগ থাকলে তাহলে এইবার যখনই আমি তোমাদের বলেছি যে ২০২২ এর ফেব্রুয়ারি মাসে আমি একটা পেলাম। একটা পিরিয়ডিক্যাল টাইটেল পেলাম। সেই টাইটেলটা হচ্ছে জানুয়ারি মাসের ইস্যু। তাহলে আমি সেই মানে কার্ডে গিয়ে আমরা জানুয়ারি মাসের যে ওই কার্ডটায় গিয়ে জানুয়ারি মাসের যে বক্সটা রয়েছে সেইখানে আমি ধরা যাক ফেব্রুয়ারির ১৮ তারিখে পেয়েছি। তাহলে আমি ১৮/২/২০২২ লিখে রাখবো। মানে ১৮ তারিখে আমি পেয়েছি। এরপরে যখনই আমরা সেই পিরিয়ডিক্যালটা পাবো, কোন মাসের পিরিয়ডিক্যালটা পাচ্ছি সেই মাসের বক্সে গিয়ে আমরা তারিখটা উল্লেখ করে দেবো। এবার এই উল্লেখ করতে গিয়ে যদি দেখি যে প্রিভিয়াস কোনো একটা মাসেরটা ব্ল্যাংক রয়েছে, অর্থাৎ কিনা আমরা সেটা এখনো রিসিভ করিনি। এটা আমি আগের দিনকেও বোঝানোর চেষ্টা করেছি যে অনেক সময় এই পিরিয়ডিক্যালটা যেটা বাই পোস্টে আসে, পোস্ট বলতে মানে যে মোডে আসে সেইটা কিন্তু এয়ার মেলে আসতে পারে, সি মেলে আসতে পারে বা রেজিস্টার্ড মেলে আসতে পারে, নন রেজিস্টার্ড মেলে আসতে পারে, অর্ডিনারি মেলে। তো সাধারণভাবে এগুলো অর্ডিনারি মেলেই আসে। তাহলে এই অর্ডিনারি মেলে তোমার কাছে যে এসে পৌঁছলো, তাহলে কি বলা যায়, তাতে বিভিন্ন সময় লাগতে পারে, বিভিন্ন ধরনের পিরিয়ডিক্যাল তোমার কাছে এসে পৌঁছতে সময়ের তারতম্য হতে পারে। সবই যে একই নিয়মে হবে তা কিন্তু নয়। হলো? তাহলে এই যে রেকর্ড গুলো তখন তুমি করার পরে তারপরে কি বলা যায়, ধরা যাক যে কোনো একটা ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে রিমাইন্ডার পাঠাতে হয়। এই যে বারবার করে বলছি, তাহলে এই যে এইখানে যেটা বলছে যে এই সার্কুলেশন সংক্রান্ত বিষয়ের সঙ্গে যে পিরিয়ডিক্যাল সেকশনের এই বিষয়টা রিমাইন্ডারটা তোমাকে সঠিক সময় পাঠাতে হবে, সো দ্যাট পাবলিশার্স অর সাপ্লায়ার তোমাকে সেই মিসিং ইস্যুটা তোমাকে পাঠিয়ে দিতে পারে। এবং প্রত্যেক মানে পিরিয়ডিক্যাল কি বলা যায় পাবলিকেশনের একটা নির্দিষ্ট পলিসি আছে। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মিসিং ইস্যু রিকোয়েস্ট পেলে তারা পাঠিয়ে দেয়। কিন্তু ধরা যাক তুমি বছর শেষ হয়ে গেল তারপরে তুমি লিখে পাঠালে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা এন্টারটেইন করে না। সেই জন্য
এবার যদি দেখা যায় যে এরকম নিজেদের ভুলে ঠিক সময়ে আমরা চিঠিটা পাঠাইনি, রিমাইন্ডার পাঠাইনি, যার ফলে একটা ইস্যু মিসিং রয়েছে, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমার ওই যে পিরিয়ডিক্যাল এর যে ভলিউমটা সেটা ইনকমপ্লিট অবস্থায় থেকে যাবে। যারা মানে ১২টা ইস্যু থাকার কথা, তোমার কাছে ১০টা ইস্যু রইলো, তাহলে ইনকমপ্লিট ইস্যু। একটা ইস্যু কম থাকলো সেটাও ইনকমপ্লিট ইস্যু। তাহলে এইগুলো কিন্তু এত কস্টলি পাবলিকেশন, সেইগুলো যদি এরকম ইনকমপ্লিট ফর্মে থাকে তাহলে আমাদের সার্ভিসটা ঠিক মতো আমরা প্রোভাইড করতে পারবো না। সেইজন্য এই পিরিয়ডিক্যাল সেকশনের গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি। হলো? সেটাই এখানে বলছি যে তার রেকর্ডিং সিস্টেম, তার স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড ইত্যাদি পরবর্তীকালে যদি দেখা যায় যে এই ধরনের মানে রেকর্ডিং এ অনেকটা ডিলে হচ্ছে, তাহলে সেই রিপোর্টের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টের মাধ্যমে লাইব্রেরি অথরিটি সিদ্ধান্ত নিতে পারে যে তাদের স্টাফ প্যাটার্নটা বা স্টাফের সংখ্যাটা সেইটা তাদের বাড়িয়ে যাতে কাজটা আপডেট রাখা যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, নেক্সট বলো। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস স্ট্যাটিস্টিক্স। Other statistics may include figures about income from different sources of revenue and expenditure on staff, collection, equipment, etc. Figures about staff of different categories may also be added. Next is collection. Diaries maintained by different sections can be highly useful. Daily or weekly or monthly or quarterly statistical reports may sent by different sections to the chief librarian are considered useful sources of statistics. For statistical records, standard form should be designed. The forms should be designed very carefully and should be periodically revised in the light of experience. Next is presentation. Statistics can be presented in tables, graphs, maps, or other diagrammatical forms. The representation of statistics in diagrammatical form is a proper method of recording the fluctuating facts. They indicate clearly and concisely the results obtained. The tabulated form should be as simple and clear as possible. Different kinds of figures should be written in different colors and sizes. The most symbolic and appealing methods of presentation of statistics should be used so that the library's public knows the facts about the library without any difficulty. Next is analysis and interpretation. Raw data collected on regular basis is edited and tabulated. From tables, information, ইনফারেন্স, inferences can be drawn. স্টুডেন্টস। Inferences, when related to one another, would help one to draw a picture of the library showing achievements and drawbacks. This will also indicate how different sections of the library are doing. Next is limitation. Statistics have certain limitations. The limitations are given below. First, statistics are quantitative in nature. As a result, these do not reveal the quality of work carried out. Next is statistics do not reveal the entire story of a library. Next, statistics are true on average only. Next is conclusion. There is no doubt that statistics serve a useful purpose. Statistics are extremely useful in planning a library and its services. On the basis of statistics, a new service can be planned or an existing service can be improved. We should also keep in view the limitations of statistics. Conclusion based on statistical data
should always be considered in the light of background information because statistical data can be manipulated to reach conclusions which may be suspected. বলো, বলো দেখি, বোঝা গেল? দেখো একটা কথা, স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা মজার জিনিস। স্ট্যাটিস্টিক্স বলছে যে এইটা কিন্তু একটা কোয়ান্টিটেটিভ রেজাল্ট তোমাকে শো করবে, কিন্তু কোয়ালিটেটিভ নয়। তুমি কতগুলো করেছো, সেটা কতটা সুন্দর হয়েছে, সেটা কিন্তু দেখানো যায় না। বুঝতে পারলে? এইটা একটা বিষয়। আর একটা বলছি যে স্ট্যাটিস্টিক্স দেখেই কিন্তু আমরা কোনো কিছু কনক্লুশন ড্র করতে পারি। ধরা যাক আজকে আমরা, আমার লাইব্রেরিতে স্টাফ রয়েছে ২ জন, সার্কুলার মানে একটা কথার কথা। সেখানে যদি আমি ১০ জনের সার্ভিস প্রোভাইড করে থাকি, আরেকটি লাইব্রেরিতে আছে যে ৬ জন, তারা যদি ২৫ জন লাইব্রেরি মানে সার্ভিস প্রোভাইড করে, তাহলে কিন্তু এই তুলনাটা করা যাবে না যে এই লাইব্রেরি ১০ জন ইউজার্সদের সার্ভিস দিচ্ছে, তারা ২৫ জনের দিচ্ছে। কারণ তার ব্যাকগ্রাউন্ডটাকে মানে তার সঙ্গে কিন্তু তার জানতে হবে যে তারা কতটা ইকুইপমেন্ট নিয়ে সার্ভিসটা প্রোভাইড করছে, আরেকটি লাইব্রেরি কতটা ইকুইপমেন্ট নিয়ে সার্ভিস প্রোভাইড করছে। মানে আমরা কিন্তু একটা টুকরো কোনো হিসাব দেখে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেখে আমরা কিন্তু কনক্লুশনে আসতে পারি না। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। জানো তো যে আমি ছাত্র জীবনে যে এই বিলি পাস করার পরে, তখন ওই মাস্টার ডিগ্রি আমি না করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, নাম শুনেছো বরানগরে? হ্যাঁ, হলো। তো সেই স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একটা ইউনিট রয়েছে, সেটা ব্যাঙ্গালোরে। সেই ব্যাঙ্গালোরে লাইব্রেরি সায়েন্সের একটা কোর্স করানো হয় সেই ইনস্টিটিউশনে। সেই ইনস্টিটিউশনটা আবার একটা প্রচলিত, মানে এটা হচ্ছে সেই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একটা মানে ডিপার্টমেন্ট, কিন্তু সেটার নাম হচ্ছে যে কি বলা যায়, ডিআরটিসি, ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ব্যাঙ্গালোর। তো এই ডিআরটিসির কোর্স আমি করতে গিয়েছিলাম। তো তখন আমরা যে হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলে খুব ছোট লেভেলের, তো আমাদের এই ডিআরটিসি যে কোর্সটা, হ্যাঁ, এডিআইএস, এটা হচ্ছে কোর্স মানে ডিগ্রিটার নাম। হ্যাঁ, অ্যাসোসিয়েটশিপ ইন ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, হলো, এডিআইএস, তখনকার কালে নাম ছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে আমাদের মাত্র ৬ জন আমরা স্টুডেন্ট। তো আমরা একটা হোস্টেলে থাকি, ছেলে মেয়ে আলাদা হোস্টেল না, কিন্তু একই একটা ছোট বাড়ির মধ্যে আমরা রয়েছি। আবার এমস্টার যারা পড়তে আসছে, তারা আবার তার একটু ২টো বাড়ি পরে তাদের একটা মানে এরকম বাড়ি আছে, তারা সেইখানে থাকে। তো এরা কি বলা যায়, খাওয়া দাওয়া গুলো কিন্তু আমাদের হোস্টেলে। তো তারা এখানে আসতো, যার ফলে ওদের সাথে আমাদের একটা রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে। তো ওখানে একটা বোর্ড থাকতো, মানে এমনি কোনো নোটিশ বা ইত্যাদি, মানে চক ডাস্টারের ব্যবহারের মাধ্যমে লেখা। তো তাতে একটি স্ট্যাটিস্টিক্স এর মেয়ে লিখে রেখেছিল, দেয়ার আর 3 কাইন্ডস অফ লাইস, মানে ৩ ধরনের মিথ্যে আমরা দেখতে পাই। তাতে কি বলছে, ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে লাইস, নেক্সট ওয়ান ইজ হচ্ছে ড্যাম লাইস, আর থার্ড ওয়ান হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তবে স্ট্যাটিস্টিক্স কিন্তু যে সর্বদাই সত্য মানে রিপোর্ট আসছে তা কিন্তু নয়। স্ট্যাটিস্টিক্স কে কিন্তু অ্যানালাইজ করতে হবে, তবে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা বোঝা যায়। এবার কথাটা হচ্ছে ওই যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তুমি যদি আশীর্বাদ আকারে নাও তো আশীর্বাদ, যদি তুমি সেইটাকে ম্যানুপুলেট করো, হলো, তাহলে আলাদা ব্যাপারটা। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স হচ্ছে এট এ গ্লান্স তুমি চিত্রটা পেয়ে যাচ্ছ, যার ফলে তোমাকে বেশি সময় সেখানে দিতে হচ্ছে না। আর এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে আমরা ভবিষ্যতের অনেক বেশি সিদ্ধান্ত আমরা অনেক সহজে আমরা গ্রহণ করতে পারি। বুঝতে পারলে? তাহলে এই হলো যে লাইব্রেরি স্ট্যাটিস্টিক্স। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিছু হ্যাঁ কথা মানে স্যার। কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞাসা করো। হুম, মধুমিতা আছো? মধুমিতা, মধুমিতা নিয়োগী আছো? হ্যাঁ স্যার।
তা কি মানে কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা নাকি যাচ্ছে। বোঝার তেমন নেই, এটা পড়তে হবে, মাথায় রেখে দিতে হবে, তাই না? হুম? এ হ্যাঁ তো স্যার। একেবারে স্টিরিওটাইপ থিওরি। এতে যাই হোক, তাও একটু পড়তে হবে, দেখতে হবে। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক, 100 নম্বরের পেপার কিন্তু। হলো? অতএব দেখতে হবে। সর্বাণী, সর্বাণী সাহা, সর্বাণী হ্যাঁ সাহা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আর এদিকে দেখো, তাহলে আমাদের আরো বেশ খানিকটা অংশ আমার অলরেডি পাঠানো আছে, সেইটা আমরা আলোচনা করব। আমরা আরেকটা বড় অংশ আমি সেটা একটু দেখে ঠিক ঠিক করে হেডিং গুলো লিখে আমি অর্পণকে পাঠাবো, তারপরে সেটাও আলোচনা করব। এবং তোমাদের বলেছিলাম যে আমাদের কিছু কিছু অসুবিধা আছে, যে যার ফলে আমরা যে একেবারে ছুটির দিন শনিবার রবিবার ইত্যাদিগুলোকে সবসময় ফলো করে কিন্তু ক্লাস করতে পারছি না। বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, যার জন্য এই অনলাইন সিস্টেম যেহেতু বাড়িতে আছো, সেহেতু আমরা তোমাদের কাছে এইটা একটা মানে আশা রাখি যে তোমরা আমাদের সাথে এই যে সুযোগ সুবিধে মতো ক্লাসগুলো কি বলা যায় অ্যাটেন্ড করবে। তো যাই হোক, একটা জিনিস বলি, যে সোমবার দিনকে যেটা আমি আগের দিনকে বলেছিলাম যে ইউনিভার্সিটি যাব, তো আমাদের একটু প্রোগ্রাম চেঞ্জ হয়েছে। আমি শনিবার এই সোমবার দিনকে ইউনিভার্সিটি যাব না, আমি বুধবার দিনকে ইউনিভার্সিটি যাব। সেই বুধবার দিনকে আমি পিএসএম স্যার দুজনেই যাব। তো তোমাদের যদি পিএসএম স্যারের কাছেও যদি কিছু তোমাদের ফিজিক্যালি কিছু কোয়ারি থাকে, তাহলে সেইটাও তোমরা ভাবতে পারো। তো বুধবার দিনকে আসলে পিএসএম স্যারের সাথেও তোমাদের কিছু জিজ্ঞাসা ইত্যাদি থাকলে সেটা করতে পারো। হলো? আর যদি আমার আমার কাছে যদি কিছু তোমাদের কিছু জানার থাকে, দেখানোর থাকে, দেখার থাকে, তাহলে বুধবার দিনকে তোমরা আসতে পারো। ঠিক আছে? আর এর হ্যাঁ আগের স্যার। দিনকে, হ্যাঁ, আর আগের দিনকেও বলেছিলাম যে তোমাদের যে এরপরে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস যেটা করেছি, ক্যাটালগ তৈরি করার একটা নিয়ম, অর্থাৎ সেইখানে আমরা ডিকশনারি ক্যাটালগ তৈরি করছি। অর্থাৎ সমস্ত এন্ট্রিগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাচ্ছি, সেটা হচ্ছে ডিকশনারি ক্যাটালগ। আর এক ধরনের ইনার ফর্ম অফ লাইব্রেরি ক্যাটালগ হচ্ছে ক্লাসিফাইড ক্যাটালগ। ক্লাসিফাইড ক্যাটালগ হচ্ছে সিসিসি। এসআর ক্লাসিফাইড ক্যাটালগটা আমরা যেটা করব, সেটা হচ্ছে রঙ্গনাথনের ডিভাইস করা, মানে রঙ্গনাথনের লেখা ক্লাসিফাইড ক্যাটালগ কোডের ভিত্তিতে আমরা ক্যাটালগ এন্ট্রি করা শিখব। তাহলে এইখানে কিন্তু এই যে ক্যাটালগ কোডের নামটার কথা ভেবে দেখো, ক্লাসিফাইড ক্যাটালগ। আর আগেরটা হচ্ছে এশিয়ার হলো ডিকশনারি ক্যাটালগ। অর্থাৎ কিনা ডিকশনারি হচ্ছে অ্যালফাবেটস অনুযায়ী আমরা সাজাবো, তাই সেটা ডিকশনারি ক্যাটালগ। তার মানে এই ক্যাটালগের প্রধান প্রধান যে ইনফরমেশনটা সেটা হচ্ছে ওয়ার্ড ইনফরমেশন। হলো? ওয়ার্ড ইনফরমেশন। আর ক্লাসিফাইড ক্যাটালগের যে মূল ইনফরমেশন সেটা হচ্ছে নাম্বার ইনফরমেশন, নাম্বার এন্ট্রি। আমরা সেই জন্য বলে থাকি যে নাম্বার এন্ট্রি। আর এশিয়ার এই ডিকশনারি ক্যাটালগের ক্ষেত্রে বলে থাকি যে ওয়ার্ড এন্ট্রি। বুঝতে পারলে? তাহলে এই যে ক্যাটালগ, আমরা ক্লাসিফাইড ক্যাটালগটা যেটা আলোচনা করব, সেটা কিন্তু নাম্বারের ভিত্তিতে, নাম্বার বলতে কার নাম্বার? ক্লাস নাম্বার। অর্থাৎ বইয়ের বিষয়বস্তু অনুযায়ী আমরা ক্যাটালগ এন্ট্রি করব। ওয়ারাজ আমরা যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে যে ক্যাটালগ করলাম, তাতে কিন্তু বিষয়বস্তু দিয়ে আমরা ক্যাটালগ করব, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু আদার দ্যান বিষয়বস্তু, আদার দ্যান সাবজেক্ট। সেখান থেকেই আমরা মেইন এন্ট্রিকে ডিসাইড করছি। ওয়ারাজ ক্লাসিফাইড ক্যাটালগে ক্লাস নাম্বারটাই হচ্ছে মেইন এন্ট্রির ফার্স্ট ইনফরমেশন। বেসড অন দ্য ক্লাস নাম্বার আমরা এই ক্যাটালগ এন্ট্রিগুলোকে সাজিয়ে থাকি, রেকর্ড করে থাকি। এই হচ্ছে ক্লাসিফাইড ক্যাটালগের মূল বিষয়বস্তু, নাম্বার এন্ট্রি। আর এদিকেরটা হচ্ছে ওয়ার্ড এন্ট্রি।
তাহলে তোমরা যারা উপস্থিত আছো তারা এই ক্লাসিফাইড ক্যাটালগ কোডের যে মানে তোমাদের যে নোট আমি পাঠিয়েছি সেইগুলো, রিয়া কতগুলো পাতা পোস্ট হয়েছে মানে আমার পেজে? আমার হলো MD4 অব্দি আমার হয়ে গেছে দেওয়া। আর না 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 না, আজকে আমি তার আমার জন্য পেজ চ্যাপ্টার কে, নাম্বার বলো, ও আচ্ছা আচ্ছা, পেজ নাম্বার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি 11 পেজ অব্দি দেওয়া হয়েছে। আর আজকে 21 পেজ অব্দি কমপ্লিট হয়ে গেছে, আমার PDF রেডি আছে, আপনার ক্লাসটা শেষ হলে আমি দিয়ে দেবো। আর বাকিগুলো আমি রাতের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা মানে তো যেটা দেওয়া হয়ে গেছে 11 পেজ, মানে আমার পেজের 11 পেজ, তোমার ফুল স্কেপে কত পেজ হচ্ছে তোমার খাতাতে? এটা মোটেই মানে 7-8 পাতার বেশি হবে না নিশ্চয়ই, আমার যা সাত মনে হয়। পাতা হয়েছে আমার। ওই তো বলছি সেইটা 7 পাতা 8 পাতার বেশি হবে না। তো আর আর কিছু পেজ দিয়ে দেবে, সেইগুলোকে তোমরা একটু লিখে রাখবে, সো দ্যাট কালকে তাহলে আমি কখন ক্লাস নেব? 11টার থেকে সকালে, তাই তো? তো সকালে হ্যাঁ স্যার। আমি এই ক্লাসিফাইড ক্যাটালগটা আলোচনা করব, তোমরা কিন্তু একটু লিখে রাখবে, তাহলে কিন্তু বুঝতে অনেক বেশি সুবিধে হবে। হুম, অনেক বেশি সুবিধে হবে এটা বুঝতে। লেখা না থাকলে অসুবিধে, সফট কপি আলোচনার সময় যদি তুমি মানে কি বলা যায় আহ, এটাতে স্বাচ্ছন্দ্য ফিল করো যে না সফট কপি দেখেই তুমি বুঝতে মানে এটাকে ফলো করতে পারবে, দেন ইটস ফাইন। তো এবারে বলো যে কারোর কিছু এই ব্যাপারে কোনো অসুবিধা রয়েছে যে ক্লাসিফাইড ক্যাটালগ কোড আমি কালকে যদি শুরু করি সেই ক্ষেত্রে? তোমাদের একটু মতামত প্রত্যেকের ক্ষেত্রেই বলা হচ্ছে, যদি না স্যার, তোমার অসুবিধা অন্য নেই আমার। কিছু সাজেশন যদি কারোর কিছু থাকে তাহলে সেইটা বল। যদি কারোর কিছু সাজেশন থাকে সেইটা বলো, তা না হলে আমি এটা। তোমাদের কি আজকে PSN স্যারের কি অনেকক্ষণ ক্লাস হয়েছে, না তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট কিছু কাজ ছিল সেইটা করতে অনেক সময় না না লেগেছে? স্যার, না কালকে স্যার, স্যারের ক্লাস ছিল, আজকে আমাদের ওই পোহা ইনস্টলেশন হয়েছে কালকে থেকে। তো সেই কারণে আর কি সবাই কালকে থেকে আজকে অব্দি পোহা ইনস্টলেশন করেছে, তাই রিপোর্ট করছিল গ্রুপে। ও না, আমি আবার দেখলাম যে কি যেন বোধহয় মধুমিতা নিয়োগী না কি অর্পিতা ব্যানার্জি কেউ 2:47 এরকম সময় পোস্ট করেছে যে আমার হয়েছে, এই রিপোর্টটা করলো। আমি তাই ভাবলাম যে তাহলে কি এত আসলে স্যার আমাদের রোল ওয়াইজ করতে হচ্ছে, মানে একজন যখন করছে সে গ্রুপে লিখছে যে সে স্টার্ট করছে, আবার সে যখন তার কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর সে তখন গ্রুপে লিখে দিচ্ছে যে তার কমপ্লিট হয়েছে, তারপর আবার আরেকজন স্টার্ট করতে পারছে। তাই জন্য এইভাবে রোল যখন হচ্ছে, তো হুম, অর্পিতা ব্যানার্জি যখন করেছে, ও তখন ওই 2টোর সময় ও ইনস্টল করলো। আচ্ছা আচ্ছা, যাই হোক এগুলো খুব ইন্টারেস্টিং এগুলো, কিন্তু মানে এই সবগুলো ভালোই লাগবে। আর এই ম্যানেজমেন্ট পেপারটা কিন্তু বড় গন্ডগোলের, যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টারের ছিল সোসাইটি, হলো, হ্যাঁ স্যার এদিকে ঠিক কিন্তু বলে। ফুল পেপার 100 নম্বর, অথচ কিন্তু সেইটার ব্যাপারে আগ্রহর পরিমাণ কম থাকে। আমাদের পড়াতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু এগুলো থিওরি পেপার মানেই তো তোমাকে নিজের পড়তে হবে বেশি, খুব যে বড় একটা করে বোঝানোর তা কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারলে তো? তো সেই জন্য এই জায়গাটা কিন্তু সেইভাবে তোমাদের স্টাডি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কালকে 11টার সময় আমরা তাহলে ক্লাস নেব। হুম, তো কারোর কিছু বলার থাকলে বলো, আর তা নাহলে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। ঠিক আছে, কালকে 11টার সময় ক্লাস সকাল। ঠিক আছে স্যার। কি সোহেল কিছু বলবে? সোহেল, কি সমস্যা বলো? একটু ভাবো না, অথরিটি হায়ার লেভেল, কমিটি তার লোয়ার লেভেল, 4বার পরও তুমি দেখবে ঠিক বুঝতে পারবে। একটু তো বললাম যে ওভারল্যাপিং বিষয়টা তো রয়েছে। ঠিক আছে, বলো, একটু দেখো। হুম,
আবার বললাম না, অথরিটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অথরিটি, এক্সিকিউটিভ কাউন্সিল, লাইব্রেরি কমিটি গঠন করে, বুঝতে পারলে? এবার মানে অথরিটি অ্যান্ড কমিটি হচ্ছে কি বলা যায়, মানে ডে টু ডে লাইব্রেরি এক্সিকিউশন সংক্রান্ত পলিসি ডিসিশন গ্রহণ করে। হলো অথরিটি হচ্ছে যে লাইব্রেরির ওভারঅল, যার কি বলা যায় তত্ত্বাবধানে লাইব্রেরি, মানে কি বলা যায় লাইব্রেরির এক্সিস্টেন্স হচ্ছে অথরিটির তত্ত্বাবধানে। আর দৈনন্দিন কাজকর্মগুলো এই লাইব্রেরি কমিটির রেকমেন্ডেশন, তাদের সাজেশন, তাদের কি বলা যায় পরামর্শ অনুযায়ী পরিচালিত হয়। বুঝলে সোহেল? হুম, একটু দেখো, হলো, তা নাহলে আমি নেক্সট দিনকে আবার একটু তোমাকে করে দেবো, বুঝতে পারলে? আচ্ছা, তোমার এমনি কখন, মানে তোমার কি বলা যায় ফ্রি টাইম কখন থাকো? ধরা যাক যদি আজকে আমি যদি সন্ধে 7টা, 7:30, 8টা এরকম সময় যদি তোমার সঙ্গে আমি ফোনে কথা বলে নেই, তোমার অসুবিধার জায়গাটা নিয়ে তোমাকে একটু বুঝিয়ে বলে দেবো। হুম, তাহলে ঠিক আছে, আমি তাহলে ফোন করব, করে এসে তো মানে তারপরে আমি তোমাকে এটা একটু বুঝিয়ে দেবো যে কোন জায়গাটায় তোমার অসুবিধা হচ্ছে, তুমি একটু নোট করে রাখবে, আমি তোমার সাথে আলোচনা করব। ঠিক আছে? মানে এইভাবেই বলছি যে কারোর কোথাও অসুবিধে থাকলে সেইটা বলবে, আমি তার মানে তোমাদের বোঝানোর জন্য আমি সময় ব্যবস্থা করে নেব। ঠিক আছে? ওকে তাহলে স্যার। আজকে থাক। তাহলে আজকে থাক। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ওকে স্যার। হুম।